একটা যদি বউ থাকতো তাহলে খাওয়াই দিত। তো বউ বানায় নাও, সমস্যা কোথায়? কই পাবো বউ? তুমি হয়ে যাও। জুলাই আমি টিকটক দেখতেছিলাম, হঠাৎ তার ভিডিও সামনে আসে। তারপর আমি তার আড়িতে গেলাম, তার প্রোফাইলের পিকটা অনেক ভালো লাগছিল, মানে তার মায়ে পড়ে গেছিলাম। তারপর তার ভিডিও দেখতে দেখতে তার ফ্রি ফায়ার গেমের ইউআইডিটা পেলাম। আমিও ফ্রি ফায়ার খেলতাম, তাই আমি তার ইউআইডি নিয়ে তাকে গেমে অ্যাড দিই। তার 2 দিন পরে দেখি সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। আমি তখন সেটা দেখে খুশিতে পাগল হওয়ার অবস্থা। তার 2 দিন যাওয়ার পর আমি তাকে টিকটকে মেসেজ দিই। হাই, কেমন আছো? ভালো। তোমার সাথে আমার গেমে অ্যাড আছে। ওই দিন তোমাকে ইনভাইট দিছিলাম। ওইটাই। আচ্ছা, তোমার কি জিএফ আছে? না, কেন? তোমার বিএফ আছে? না, নাই। এমনি জিজ্ঞাসা করলাম তোমাকে। রাতে খাবার খাইছো? না, ভালো লাগতেছে না এখন খেতে। একটা যদি বউ থাকতো তাহলে খাওয়াই দিত। তো বউ বানায় নাও, সমস্যা কোথায়? কই পাবো বউ? তুমি হয়ে যাও। মজা করতেছো? মজা করবো কেন পাগল? তুমি তো অনেক কিউট। তোমার থেকে কমই আছি। ওই, তুমি তো কালকে কিছুই বলো নাই। কি বলবো? তুমি কি আমার জিএফ হবে? আবার মজা করতেছো? আরে বোকা, মজা কেন করব? তাইলে প্রপোজ করো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। জান, আমাকে কোনোদিনও ছেড়ে যাবা না প্লিজ। কখনো ছেড়ে যাব না জান। প্রমিস করো। প্রমিস। এইভাবেই আমাদের 2 মাস 17 দিন কথা হয়, অনেক অনেক কথা হয়। তারপর সে আমার কাছ থেকে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, গেম আইডির পাসওয়ার্ড চায়। আমি তাকে আমার সব আইডির পাসওয়ার্ড দিয়ে দিই। ওরে আমি আমার জীবনে থেকেও বেশি ভালোবাসতাম, আর ওরে ছাড়া আমি কারোর সাথে কথা বলতাম না। সারাদিন শুধু ওর সাথে কথা বলতাম। তার 2 দিন পরে আমি তার কাছ থেকে তার আইডির পাসওয়ার্ড চাই। জান, তোমার টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব পাসওয়ার্ড আমাকে দাও। কেন? পাসওয়ার্ড দিয়ে কি করবা তুমি? এমনি আমার কাছে থাকবে। আচ্ছা, পরে দিব না। এখনই? এখনই দিবা মানে এখনই?
আচ্ছা ঠিক আছে, নাও। তারপর সে আমাকে তার পাসওয়ার্ডগুলো দিয়ে দেয়। আমরা সারাদিন টিকটকে কথা বলতাম। তারপর একদিন আমি তার আইডিতে ঢুকি। সে আরিফা নামের একটা মেয়ের সাথে অনেক অনেক কথা বলছিল, তাও তুমি তুমি করে। তারপর আমি তাকে মেসেজ দিই। আরিফাকে, কোন আরিফা? যার সাথে তুমি টিকটকে কথা বলো। ও, ও তো আমার ভাইয়ার মেয়ে। ও আচ্ছা। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, তাই তার কথা সেদিন বিশ্বাস করছিলাম। তার 16 দিন পর থেকে শুরু হয় ইগনোর আর অবহেলা। সে আমাকে এতটাই ইগনোর করতো যে আমাদের সারাদিন মাত্র 2 ঘন্টারও কম কথা হতো। যেখানে আমাদের এমনও দিন গেছে সারাদিন আমাদের কথা হতো, এমনকি আমি খাবার খেতে বসেও বা হাত দিয়ে মেসেজ টাইপ করতাম। তারপর আমি আমার আইডি দিয়ে আরিফাকে মেসেজ দিই, সাইমন তোমার কি হয়? কেন? আর তুমি কে? আমি ওর জিএফ। ও আচ্ছা, ও আমার এক্স হয়। ওহ, হ্যাঁ। ওই ওই আমি কি এমন করছিলাম? কেন আমাকে এত ইগনোর করো? তোমাকে কি ভালোবেসে ভুল করছি? কি হয়েছে? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? আমি কখন তোমাকে ইগনোর করলাম? আমাদের কথা হয় কতক্ষণ? তুমি জানো না আমি কাজ করি? সারাদিন কিসের কাজ? দেখো, আমি কাজ করলে তো তোমারই ভালো। আমি প্রতিষ্ঠিত হলে তো তোমার আব্বু আম্মু মেনে নিবে, কিন্তু আমি যদি বেকার থাকি তাহলে কি তারা আমাকে মেনে নিবে? আমার জন্য কাজ করার দরকার নাই, আমার পরিবারের মানার দরকার নাই। আমরা পালিয়ে বিয়ে করব। তাও তুমি আমাকে টাইম দাও প্লিজ। দেখো, এমন হয় না যে তোমার কাজই আমাকে তোমার কাছ থেকে কিনে নিল। আর একটা কথা, বলো। আরিফা তোমার এক্স, তাই না? কে বলছে তোমাকে? আমি সব জানি, আর মিথ্যা বলা লাগবে না। আমাকে মিথ্যা কেন বলছিলা? তুমি কষ্ট পাইতে তাই মিথ্যা বলছি। এখনো তো আরো বেশি কষ্ট পাচ্ছি। তুমি আরিফার সাথে এখনো কথা বলো কেন? আচ্ছা, বাদ দাও না। আচ্ছা, আরিফার সাথে আর কথা বলবা না। আচ্ছা ঠিক আছে। সে মেসেজ দেয় না দেখে আমিও রাগ করে তাকে মেসেজ দিই না। তার 2 দিন পর আমি তাকে মেসেজ দিই, কি হয়েছে তোমার? তুমি তো আগের মতো নাই। আমি এত ইগনোর সহ্য করতে পারতাছি না। ছেলেটা লাইনে থেকেও মেসেজ সিনই করে না। তখন আমি তার আইডিতে ঢুকে দেখি সে আর আরিফা রিলেশন করে। সেটা দেখে আমি অনেক অনেক কান্না করি। 2 দিন কিছু খাই নেই, শুধু কান্না করছি। আর 3 দিন পরে আমি তাকে শেষবারের মতো মেসেজ দিই। কেন এমন করলা? কম ভালোবাসছিলাম আমি? দেখো, আরিফা সত্যি আমাকে অনেক ভালোবাসে, আমি ওরে অনেক ভালোবাসি। আমি কি ভালোবাসি নাই? তুমি প্লিজ আমাকে ভুলে যাও, আর পারলে আমাকে মাফ করে দিও।
মাফ। আল্লাহ যেন আমার চোখের পানির হিসাব তোমার কাছ থেকে নেয়। যে সুখের জন্য আমাকে ছেড়ে দিছো সেই সুখ তুমি উপভোগ করো। তারপর সে আমাকে অনেক বাজে বাজে ভাষায় বকালিছিল। সে তার নিজের মুখেই বলে আমি তার 11 নম্বর এক্স ছিলাম। তারপর সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, তার পাসওয়ার্ডও চেঞ্জ করে দেয়। তারপর শুনি তার আর আরিফার কাবিন হয়ে গেছে। বিচ্ছেদের আজ অনেক দিন হলো। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু আর ফিরে পেতে চাই না। আরিফা সব কিছুই জানতো, তাও কেন আমার কাছ থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিল। সে যার কাছে আছে সে যেন সুখী হয়, সবসময় এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম। গল্পটা বাস্তব, মানে বাস্তব জীবনে এইসব বহু ঘটে, অনেক আছে। প্রাক্তনকে ভালোবাসে, তারপর আবার আরেকজনকে ধরে, কিছুদিন পর সেই প্রাক্তনের কাছে চলে যায়। ভালোবাসার দাম নাই বর্তমানে। এই তো। আর গল্পের ভিতর একটা জিনিস ভালো লাগছে, মানে এই যে মেয়েটা বললো না, আগে আমরা সারাদিন কথা বলতাম, ভাত খাওয়ার সময় বা আমার দিয়ে টেক্সট করতাম, আর এখন সারাদিনে মাত্র 2 ঘন্টা কথা হয়, এই টাইপের কিছু বলছিল। তো মানে ভাই 2 ঘন্টা কি কম নাকি? আমি তো ওইটা শুনিনি, অবাক। এখন এইখানে একটা জিনিস দেখবেন, যারা বেকার থাকে, যাদের অনেক সময় থাকে, তারা কিন্তু প্রেম ভালো করে করতে পারে। আর যারা জব করে, মনে করেন কোনো কিছু করে, ব্যস্ত থাকে, তারা কিন্তু প্রেমে সময় দিতে পারে না চাইলেও। মানে এটা আমি নিজের ভিতরেই দেখছি। আগে আমি সারাদিন ফ্রি থাকতাম, বর্তমানে ফ্রি থাকা হয় না। প্রেম করুন কি, মানে প্রেমে সময় দিন কি? যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় বললেন? আর 2 ঘন্টা ভাই অনেক, একটা সম্পর্কে 2 ঘন্টা কথা বলা অনেক। যে বুঝার সে ঠিকই বুঝবে না, সে আমার 2 ঘন্টা তো সময় দিতে আছে। তার নিজে যাই হোক জব করে বা যাই করুক, জব করে, তারপর নিজের জব করার পর তারপর 2 ঘন্টা সময় দেওয়া একেবারে কম না। যাই হোক, যার কাছে যেমন। গল্পটা কেমন লাগছে জানাইয়েন।